আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে পেনিস বা ক্ষুদ্র লিঙ্গ এর কারণ, এটা কি কারণে হয়ে থাকে, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে, এর হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে, এটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনায় যাই। আমি ডাক্তার মোহাম্মদ আবিরন পান্না, আরোগ্য হোমিওল, রাজশাহী। আজ আমি আপনাদের সামনে লিঙ্গ কিংবা পেনিস যেটা ক্ষুদ্র অর্থাৎ স্বাভাবিকের তুলনায় ছোট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে চলেন বিস্তারিত কিছু জানার চেষ্টা করি। ক্ষুদ্র লিঙ্গ বা মাইক্রোপেনিস এটি একটি মেডিকেল অবস্থা যেখানে লিঙ্গর আকার একজন প্রাপ্ত বয়স্কের জন্য স্বাভাবিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে যদি আপনার ছোট হয়। অনেক পুরুষই লিঙ্গর আকার নিয়ে চিন্তিত হয়ে থাকেন যেহেতু তার লিঙ্গটা ছোট। তবে প্রকৃত মাইক্রোপেনিস একটি বিরল ঘটনা, এটা সাধারণত খুবই সংখ্যায় কম দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞায় একজন পুরুষের কিংবা ছোট বাচ্চাদের যে মাপে পেনিস হওয়া দরকার সেটা আপনাদের সামনে বার তোলার চেষ্টা করছি। চিকিৎসকরা লিঙ্গের পরিমাপ বিশ্বত প্রসারিত অবস্থায় দৈর্ঘ্য বয়স অনুযায়ী স্বাভাবিক গড়ের চেয়ে 2x5 স্ট্যান্ডার্ড ভেরিয়েশন কম হলে তাকে মাইক্রো পেনিস হিসাবে শনাক্ত করা হয়। যদি আপনার খারাপ অবস্থায় যদি 2.5 স্ট্যান্ডার্ড থেকে কম হয় সেক্ষেত্রে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাইক্রোপেনিস হিসাবে তাকে শনাক্ত করেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শান্ত শিথিল অবস্থায় 4 সেন্টিমিটার অর্থাৎ 1.5 ইঞ্চি, আর খারাপ অবস্থায় 7 সেন্টিমিটার 2.7 ইঞ্চি। এর কম দৈর্ঘ্যকে মাইক্রোপেনিস হিসাবে বিবেচনা করা যেতে পারে। কোনো পুরুষের যদি এর চেয়ে কম হয় সেটাকে ওই মাইক্রোপেনিস হিসাবে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, এর যে কারণ, মাইক্রোপেনিস শান্ত হরমোনজাত সমস্যার কারণে ঘটে থাকে। যাদের বিশেষ করে হরমোনের সমস্যা তাদের এটা বিশেষ করে দেখা যায়। বিশেষ করে ভ্রূণ অবস্থায় বা শৈশবের প্রথম দিকে পর্যাপ্ত টেস্টোস্টেরন অর্থাৎ হরমোনের ঘাটতির কারণে এটি হতে পারে। এটি কিছু জেনেটিক বা হরমোন অবস্থার লক্ষণেও এটা হতে পারে, যেমন হাইপোগোনাডিজিয়াম বা পিকিউটারি গ্রন্থির যদি সমস্যা হয় এক্ষেত্রে এর সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, এই লিঙ্গ বা পেনিস ছোট হওয়ার প্রধান কারণগুলো আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করছি। হরমোন ঘাটতি, কোনো পুরুষের যদি হরমোন ঘাটতি হয়, বিশেষ করে টেস্টোস্টেরন যদি কম থাকে সেক্ষেত্রে তার এই লিঙ্গ ছোট হতে পারে। জেনেটিক বা মাইক্রোজোলাম যদি তার সমস্যা হয় সেক্ষেত্রে তার এই সমস্যাগুলো হতে পারে। ভ্রূণ অবস্থায় যৌন হরমোনের বিকাশিত ত্রুটি যদি ঘটে সেক্ষেত্রে আপনার লিঙ্গ ছোট হতে পারে। আবার পিকিউটারি বা হাইপোথাইলামাস গ্রন্থি যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনার এই ছোট পেনিস হতে পারে। আচ্ছা,
পেট ও যৌনাঙ্গের চারপাশে যদি আপনার অতিরিক্ত চর্বি জমে, সেক্ষেত্রে আপনার এই লিঙ্গ ছোট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, চর্বি ও ত্বকে লিঙ্গ গুঁড়া অংশ ঢেকে অনেক সময় ফুলে যায়, সেক্ষেত্রে মনে হয় যে আপনার এটা ছোট, লিঙ্গ ছোট আছে। চর্বি বা ত্বকের লিঙ্গ যদি ঢেকে ফোলা হয়ে যায়, সেক্ষেত্রে এটার সমস্যা দেখতে হবেন। আবার ত্বকের উৎপত্তা যদি কমে যায়, সেই ক্ষেত্রে আপনার এই লিঙ্গ ছোট দেখা যেতে পারে কিংবা হতে পারে। অনেক সময় আসলে লিঙ্গ ক্ষুদ্র কিংবা ছোট নয়, বরং এটি ওই চর্বি দেহ এইসব কারণে অনেক সময় আবার ঢেকে যায়। অনেকে মোটা পুরুষের ক্ষেত্রে লিঙ্গ আসলে ছোট না হলেও ভিতর ঢুকে গেছে বলে মনে হয়। এটি বিজ্ঞানের ভাষা বলা হয় হিডেন পেনিস। এই জন্য বেশ কিছু হোমিওপ্যাথির চিকিৎসা আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অভিজ্ঞতা দেখা যায় শিশু বালক বয়সে চিকিৎসা শুরু করলে অত্যন্ত ভালো সুফল পাওয়া যায়। এবার যে কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ আছে তা নিয়ে আপনাদের সামনে তোলার চেষ্টা করছি। যেমন প্রথমে যদি ধরা যায় অ্যাগনাস কাস্টকে। যেসব পুরুষের লিঙ্গ ক্ষুদ্র, ছোট এবং দুর্বল, তার যদি যৌন দুর্বলতা দেখা দেয়, তার মানসিক যদি অবসাদ থাকে, তার যদি লিবিডো কম থাকলে সেক্ষেত্রে আপনার অ্যাগনাস কাস্ট ভালো কাজ করবে। আরেকটি ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ। কারো লিঙ্গ ক্ষুদ্র যদি হয়ে যায়, তার মনের যদি আত্মবিশ্বাস কম থাকে, তার যদি যৌন দুর্বলতা থাকে, তার বাম দিকে যদি দুর্বল থাকে, সেই ক্ষেত্রে আপনার লাইকোপোডিয়াম ভালো কাজ করবে। আরেকটা ওষুধ হচ্ছে ড্যামিয়ানা। কেউ আবার এটাকে ডানের হিসাবে চিনি। তা যদি টেস্টোস্টেরন বৃদ্ধি সহায়ক, যৌনশক্তি ও স্নায়ু শক্তিবর্ধক হিসাবে ডানেরা মাদার টিংচার খুব ভালো কাজ করে। আরেকটা হচ্ছে ইওবিনাম মাদার। যৌন উদ্দীপনা এবং সঞ্চালন শক্তি বৃদ্ধিতে এই ইওবিনাম মানে মাদার টিংচার ওষুধটি ভালো কাজ করে। আচ্ছা, সেভেল সেরুটা মাদার টিংচার। এই মাদার টিংচার ওষুধটি যৌন বিকাশ এবং প্রস্টেট টোনে উন্নতি করতে সাহায্য করে। একটা হচ্ছে ব্র্যাটাকাপ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সেটা ভালো কাজ করে। তারপর এটা যদি কোনো শিশু বিকাশে বিলম্ব হয়, তার দেহে এবং অঙ্গ প্রত্যঙ্গে পরিণত যদি আবার অনেক সময় বৃদ্ধি যদি পেতে থাকলে, সেক্ষেত্রে আপনার ব্র্যাটাকাপটা ভালো কাজ করে। আরেকটা ওষুধ হচ্ছে হোমিওপ্যাথিক টেস্টিস। এটা 3X। এটা আপনার টেস্টিস 3X কিংবা 6S ওষুধটি আপনাদের যদি হরমোনের কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনার টেস্টিস ওষুধটি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ভারসাম্য উন্নয়নে সে বেশ ভালো উপকারে আসে। এই টেস্টিস আবার এমন দেখা গেছে কোনো পুরুষের যদি সুক্রিটার সমস্যা হয়, সেক্ষেত্রেও টেস্টিস ওষুধটি খুবই ভালো কাজ করে। বিশেষ পরামর্শ, নিজে কোনো ওষুধ খাবেন না। ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে, কারণ এটা হোমিওপ্যাথি চিকিৎসা একটা সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। লক্ষণের সঙ্গে যদি না মিলে, সেক্ষেত্রে আপনার ওষুধ আপনার জন্য প্রযোজ্য নয়। ওষুধগুলো সুগন্ধ
দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আরেকটা কথা বলি, আমার একটা ওয়েবসাইট আছে www.argohomeahall.xyz। লগ ইন করে আরও আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। যার আগে বলে যাই, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এখনও লাইক কমেন্ট করেননি তাদেরকে আমি লাইক কমেন্ট করার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলি, বর্তমানে আমাদের দেশে বহু মানুষ ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত। তারা বিশেষ করে সাধারণত অ্যালোপ্যাথি ওষুধগুলো বেশি সেবন করে থাকেন। তাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তারা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারবেন, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। ওষুধ সেবন অবশ্যই হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি থেকে আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করবেন। আরেকটা জিনিস আমাদের ইদানিং লক্ষ্য করছি, অধিকাংশ মহিলা বন্ধ্যা দেখা দিচ্ছে, যাদের বাচ্চা হয়েছে না। বাচ্চার জন্য তারা বহু চেষ্টা করছেন, এত চেষ্টা করে সফল হচ্ছেন না, বহু চিকিৎসা নিচ্ছেন কিন্তু সুফল পাচ্ছেন না। আমি তাদেরকে বলছি, আবার আরও গমেল আসুন, চিকিৎসা নিন, আল্লাহ যদি সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।